হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। সো গাইস, আজকের ভিডিও থাম্বনেল টাইটেল থেকে অবশ্যই বুঝতে পারছেন আজকের ভিডিও বিষয়। সো আজকে আপনাদের দেখাবো কিভাবে হচ্ছে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি সুরক্ষিত রাখার জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্টটি রানিং ভেরিফাই করে রাখবেন। এবং রানিং ভেরিফাই করলে আপনাদের যে সুযোগ সুবিধা আছে সেগুলো আমি বিস্তারিত বলবো। তো রানিং ভেরিফাই করলে আপনাদের কিন্তু প্রধান যে সুযোগ হচ্ছে সেটা আপনার হচ্ছে অ্যাড ম্যানেজার কখন রেস্ট্রিক্টেড হবে না। রানিং ভেরিফাই করলে আপনাদের কিন্তু যে ফেসবুকে বুস্ট করেন বা অ্যাড রান করেন সেটা কিন্তু স্মুথলিভাবে চলবে বা আপনার হচ্ছে অ্যাড ম্যানেজারে কোনো ধরনের সমস্যা হবে না। যদিও অ্যাড ম্যানেজার আলাদা একটা ভেরিফাইড সিস্টেম আছে, তারপর এটা এক্সট্রা একটা কাজ করে। তারপর অনেকে বলে কিন্তু আপনাদের রানিং ভেরিফাই করা থাকলে কিন্তু ফেসবুক এটি সহজে হ্যাক বা ডিজেবল হয় না, বা হলেও আপনারা কিন্তু ব্যাক করতে পারেন। এটা যদি একটু এটার সাথে অ্যাডজাস্ট হয় না, তারপর হচ্ছে আমি আপনাদের বলবো যদি আপনাদের দরকার হয় বা আপনাদের কাজে লাগে অবশ্যই কিন্তু আপনারা ফেসবুক আইডি রানিং ভেরিফাই করে রাখবেন। রানিং ভেরিফাই করে রাখলে আপনারা ফেসবুকে কিন্তু একটা এক্সট্রা সিকিউরিটি করবেন। তো সেটা আপনারা কীভাবে করবেন এ টু জেড আজকে এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। অলরাইট গাইস, আমি চলে আসছি মোবাইল স্ক্রিনে। তো এখন আপনারা দেখাবো যে আপনারা হচ্ছে কীভাবে কী করবেন। তো চলুন, এখান থেকে আমি চলে যাচ্ছি এখন হচ্ছে আমার ফেসবুকের অফিসিয়াল অ্যাপে। তো অফিসিয়াল অ্যাপে যাওয়ার পরে আপনারা হচ্ছে রানিং ভেরিফাই কীভাবে করবেন সেটাই আপনার প্রসেসটা দেখাবো। তো প্রোফাইলে আসার পর আপনারা কী করবেন, এখন ওখানে যে থ্রি লাইন দেখতে পাচ্ছেন আপনারা থ্রি লাইনের উপর একটা ক্লিক করে দেবেন। তো এখান থেকে চাইলে আপনার উপরে সেটিং বাটনে ক্লিক করতে পারেন, বা নিচে হচ্ছে সেটিংয়ে ক্লিক করে এখানে হচ্ছে আবার সেটিং অপশন একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার অ্যাকাউন্ট সেন্টার নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, তো আপনারা এখানে ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখতেছেন পার্সোনাল ডিটেলস নামে একটা অপশন, তো এটা একটা ক্লিক করে দেবেন। তো সিকিউরিটি পারপাসের জন্য আমার কিছু পার্সোনাল তথ্য হাইড করে রাখতেছি। তো এখান থেকে আপনারা কী করবেন হচ্ছে আইডেন্টি কনফার্মেশনে ক্লিক করে পরে যদি ডুয়েল অ্যাপস করা থাকে তাহলে আপনারা এরকম আসবে, এখানে ফেসবুক অফিসিয়াল অ্যাপটা সিলেক্ট করে দেবেন। তো এখানে আসার পর আপনারা কী করবেন, কনফার্ম ইউর আইডেন্টি অপশনে ক্লিক করার পর এখানে দেখছেন দুইটা অপশন বের হয়েছে। তো আপনারা চাইলে প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে আপনারা চাইলে চেক করে দেখতে পারেন, আপনারা সরাসরি উপরেরটা ক্লিক করে দিতে পারেন। তো নিচেরটা ক্লিক করলে আপনারা হচ্ছে এখানে অবশ্যই অ্যাকাউন্টের পাসওয়ার্ড চাবে, তো পাসওয়ার্ডটা চাইলে আপনারা দিয়ে দিতে পারেন। এবার আপনারা দেখতে পারেন যেহেতু আমার দরকার নেই সেক্ষেত্রে আমি হচ্ছে রানিং অ্যাডস অ্যাবাউট অপশনে একটা ক্লিক করে দিয়ে এখানে হোয়ার ইউ রান অ্যাডস, ঠিক আছে, আপনি কোন দেশে হচ্ছে রান অ্যাড করতে চাচ্ছেন সেটা আপনারা এখান থেকে সার্চ করে সিলেক্ট করে দিবেন। তো আমি হচ্ছে যেহেতু বাংলাদেশে, তো বাংলাদেশ নামটা এখানে সার্চ করে দিচ্ছি। সার্চ করার পরে এখান থেকে হচ্ছে বাংলাদেশটা সিলেক্ট করার পরে আপনাদের এরকম আসবে। এখন আসার পর আপনারা কী করেন, পার্সোনাল আইডি অথরাইজ এটার উপর একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনারা সেটা দুইভাবে ভেরিফাই করতে পারেন। তো যেহেতু আমার আপলোড আইডি অপশন আছে, আমার এনআইডি কার্ড বা পাসপোর্ট এগুলো আছে, তো আমি আপলোড অপশনে ক্লিক করে এখান থেকে দেখছেন অনেকগুলো অপশন চলে আসছে। তো আপনারা সিমরে ক্লিক করে এখান থেকে যে অপশনগুলো থাকবে সেই অপশনগুলো আপনারা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমার যদি এনআইডি কার্ড আছে তো আমি এনআইডি কার্ড থেকে ভেরিফাই করবো, তো আমি এখান থেকে এনআইডি কার্ডটা সিলেক্ট করে নিচ্ছি। তো এটা সিলেক্ট করার পর আপনারা নেক্সট অপশনটিতে ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে এখান থেকে আপনারা গেট স্টার্টে ক্লিক করে দিয়ে তারপর ক্যামেরা চালু হবে এবং আপনারা নিচে আপনার এনআইডি কার্ডটা ধরে নেবেন। এখানে ধরার পর আপনার অটোমেটিক ক্যাপচার হয়ে যাবে বা চাইলে ছবি তুলে নিতে পারেন। তারপর আপনারা কী করবেন, সাবমিট অপশানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে আপলোড হওয়ার পরে একটু লোডিং নেবে। তো লোডিং নেওয়ার পর আপনার হচ্ছে এখান থেকে আপলোডটা সম্পূর্ণ হয়ে যাবে। তো আপলোডটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনারা এরকম আসবে, এখান থেকে আপনারা ফিনিশ অপশানে একটা ক্লিক করে দেবেন। তো আমার কিন্তু এখান থেকে সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে এখানে দেখছেন 48 ঘন্টা ওয়েট করতে বলছে। তো আমি যেহেতু 48 ঘন্টা লাগে না, তো ফিনিশ অপশনে ক্লিক করার পরে এখানে আমি কিছুক্ষণ ওয়েট করবো। এখান থেকে রিফ্রেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পার্সোনাল আইডিটা এখান থেকে কিন্তু রিভিউতে আছে। তো রিভিউ থাকার পর আমি কিন্তু প্রায় 5-10 মিনিটের মতো অপেক্ষা করছি। তো এখানে দেখতেছেন আমি বারবার কিন্তু রিফ্রেশ করতেছি। তো রিফ্রেশ করার ভিতরে কিন্তু আমার কিন্তু এটা ভেরিফাইড কনফার্ম হয়ে গেছে। তো আমি এখানে রিফ্রেশ করতেছি, রিফ্রেশ করার মাঝে দেখবেন আমার কিন্তু এটা কিন্তু কনফার্ম দেখাবে। তো দেখতে পাচ্ছেন পার্সোনাল আইডি ইজ কনফার্ম। তো এখানে এটা আসার পর আমি এখান থেকে কী করবো আপনাদের দেখানোর জন্য দেখছেন একটি স্ক্রিনশট রাখতেছি। তো আমি যদি স্ক্রিন রেকর্ড টপ করে নিই, বারবার আমি রিফ্রেশ দিয়েছিলাম, তার ভিতরে হয়তো 10 থেকে 15 মিনিট ওয়েট করতে হয়েছে। তো আমি রিফ্রেশ করার পরে দেখছেন আমি এখান থেকে যদি ব্যাকে চলে আসি, তো ব্যাকে আসার পর আমার নোটিফিকেশনটা চেক করবো। নোটিফিকেশনটা যাওয়ার পরে দেখতেছেন দেয়ার আইডিস প্রোভাইড অ্যাজ প্রুফ ইউর আইডেন্টি হ্যাজ বিন নাও কনফার্ম, ঠিক আছে। তো আমার আইডিটা কিন্তু এখান থেকে কনফার্ম হয়ে গেছে। তখন আমি যখন ক্লিক করতেছি তারপরে কিন্তু আমার ভিতরে নিয়ে যাচ্ছে। তো এখানে আমি ব্যাকে আসার পরে এবার হচ্ছে আপনি প্রথম থেকে সেটিং অপশনে গিয়ে দেখাবো, ঠিক আছে। তো সেটিংয়ে আমি ক্লিক করতেছি। তো সেটিংয়ে ক্লিক করার পরে আপনারা এখান থেকে আবার অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন, তারপর হচ্ছে পার্সোনাল ডিটেলস অপশনে ক্লিক করবেন। এরপর আপনারা আইডেন্টি কনফার্মেশনে ক্লিক করবেন, তারপর আপনারা হচ্ছে কোলন করা থাকলে অ্যাপটা সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করার পরে দেখতেছেন এখান থেকে কিন্তু আমার কনফার্ম সরাসরি বড় করে দেখাচ্ছে, ঠিক আছে। বাংলাদেশটা রানিং বা অ্যাডস রান করার জন্য উপযুক্ত। এখন কনফার্ম হওয়ার পরে এখান থেকে আপনারা ওটা ক্লিক করার পরে যখন আবার আপনারা কান্ট্রি সিলেক্ট করে দেবেন, তো আমি বাংলাদেশ এখান থেকে লিখে সার্চ করে দিচ্ছি। বাংলাদেশটা সার্চ করার পরে আপনারা দেখতে পাবেন আমার কিন্তু এখানে আইডি পার্সোনাল আইডি ইজ কনফার্ম, ঠিক আছে। টু ফ্যাক্টর আপনারা টু ফ্যাক্টর এটা করার জন্য এমনি আপনাদের হচ্ছে অন রাখা দরকার হবে। অন না রাখলে আপনারা কিন্তু এটা কনফার্ম করতে পারবেন না। তো টু ফ্যাক্টর চালানো থাকলে অবশ্যই কিন্তু টু ফ্যাক্টরটা আপনারা অন করে নেবেন। তো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু 100% আপনাদের লাইভ প্রুফভাবে কিন্তু এখানে এটা ভেরিফাইড কনফার্ম করে দিয়েছি।
তো আজকের ভিডিওটা দেখে যদি আপনার একটু উপকারে আসে বা কোনো কাজে আসে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন বা একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বন্ধুদের মাঝে চাইলে শেয়ার করে দিতে পারেন। যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখেন তারা পেজটা শেয়ার করে এবং একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনার মতামতটা কমেন্টে জানিয়ে দিবেন আর পরবর্তীতে আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান সেই বিষয়টা আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন, তাহলে আমি সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই সবাই ভালো থাকবেন, টেক কেয়ার।